সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ইজি বাংলা টু মালাই চ্যানেলে, অর্থাৎ মালয়েশিয়ান ভাষা শেখার জন্য আপনাদের সকলের বিশ্বস্ত চ্যানেলটিতে। আজকের ভিডিও টপিক হচ্ছে আমি দর্শকদের প্রশ্নগুলোর উত্তর দিব। যেই প্রশ্নগুলো সাধারণত অনেকে বেশি করে, মানে একই টাইপের প্রশ্নগুলো অনেকে করতেছে এবং যেগুলো ভালো করে বুঝিয়ে না দিলেই নয়, আমি সেই প্রশ্নগুলোকে টার্গেট করে এরকম ভিডিও তৈরি করে থাকি। তাছাড়া আপনারা যে প্রশ্নগুলো করে থাকেন মালয়েশিয়ান ভাষা সম্পর্কে, সেগুলোর উত্তর আমি সাধারণত কমেন্ট বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করি। আপনারা এই টাইপের ভিডিওগুলো খুব খেয়াল করে দেখবেন, বোঝার চেষ্টা করবেন, মুখস্থ করার চিন্তা মাথা থেকে একদম ঝেড়ে ফেলে দিয়ে বোঝার চেষ্টা করুন। খুব শীঘ্রই মালয়েশিয়ান ভাষা শিখতে পারবেন ইনশাল্লাহ। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। মোহাম্মদ কোহিনুর ভাই জিজ্ঞাসা করেছেন, আপনার কাছে একটি প্রশ্ন ছিল, যেমন আল্লাহর কিরে, আমরা যেমন কিরা কাটি মালাইতে কি হবে? মানে আমরা বলি না আল্লাহর কিরা, ভাই আমি কিছু জানি না। সেই যে কসম, কিরা অথবা শপথ, এগুলোকে বোঝাতে মালয়েশিয়ান ভাষায় সাধারণত সুম্পাহ এবং ডেমি কথাটি ব্যবহার করা হয়ে থাকে। আরেকটা ব্যাপার হচ্ছে, এই ডেমি শব্দটি দিয়ে আরও একটা অর্থ আছে, সেটা হলো দোহাই। আমরা যেমন বলি না আল্লাহর দোহাই লাগে ভাই আমাকে ছেড়ে দেন, সেই কথা বলতে গেলেও ডেমি কথাটি ব্যবহার করা হয়। ইভেন কি কসম এবং কিরা, এটার জন্য ডেমি এবং সুম্পাহ দুইটাই ব্যবহার করা হয়ে থাকে। খেয়াল করে দেখুন, বুঝতে পারবেন। যেমন আপনি যদি বলতে চান আল্লাহর কসম আমি জানি না এই জিনিসটাকে এটা কে চুরি করেছে, হ্যাঁ স্যার আমি সত্যি কথা আল্লাহর কিরা আমি জানি না, আপনি তো চুরি করেন নাই। তো সেই ক্ষেত্রে বলতে হবে সুম্পা আল্লাহ সাইয়া তাতাহু, অথবা ডেমি আল্লাহ বলতে পারেন, এখানে সুম্পার জায়গায় ডেমিটাও দিতে পারেন, একই কথা। ডেমি আল্লাহ অথবা সুম্পা আল্লাহ সাইয়া তাতাহু, আল্লাহর কসম আমি জানি না। আবার এভাবে যদি ভেঙে বলতে চান আমি আল্লাহর নামে শপথ করছি, আমি আল্লাহর নামে শপথ করে বলতেছি আমি জানি না, সেই ক্ষেত্রে হবে সায়া সুম্পাহ ডেঙ্গান নামা আল্লাহ। সায়া সুম্পাহ আমি শপথ করিতেছি, ডেঙ্গান নামা আল্লাহ আল্লাহর নামের সাথে, মানে আল্লাহর নামের সাথে আল্লাহর নাম দিয়ে আমি শপথ করিতেছি। সায়া সুম্পা ডেঙ্গান নামা আল্লাহ, আমি আল্লাহর নামের সাথে শপথ করিতেছি কি সায়া তাহু আমি জানি না, এভাবেও বলতে পারেন। বুঝুন, তাহলে সহজে মনে থাকবে। আবার যদি আপনি এই ডেমি দিয়ে বলতে চান আল্লাহর কসম আমি নির্দোষ, আমি নির্দোষ বলতে কি আমি দোষটা করি নাই, তো সায়া মানে আমি, সালাহ মানে হলো ভুল, আমি ভুল বা আমার দোষ। কিন্তু যখন বলবেন সায়া তা সালাহ আমি নই ভুল, মানে আমি নির্দোষ। তো ডেমি আল্লাহ আল্লাহর কসম সায়া তা সালাহ আমি নির্দোষ। আর ওই যে দোহাই যদি বলতে চান এই ডেমি দিয়ে, সেই ক্ষেত্রে হবে ডেমি চিন্তা তোলং জাঙ্গান pergi, ডেমি চিন্তা দোহাই ভালোবাসার, তোলং অনুগ্রহপূর্বক অথবা দয়া করে, জাঙ্গান pergi যাইও না অথবা যেও না। ডেমি চিন্তা তোলং জাঙ্গান pergi, কত সুন্দর, বুঝতে পারলে? এবার দেখুন এটা একটু গভীরে, তবে বোঝার দরকার আছে সবার। এই সুম্পাহ মানে আমরা কি জানলাম, শপথ অথবা কসম, সুম্পাহ। তবে এই সুম্পাহ দিয়ে আর একটা শব্দ বের হয়েছে, সেটা হচ্ছে মনিউম্পাহ। শুনতে প্রায় একই রকম, কিন্তু আগে মনিউম্পাহ দিয়েছে, সুম্পা থেকে মনিউম্পাহ। এই মনিউম্পাহ শব্দের অর্থ হচ্ছে অভিশাপ। যদি বলা হয় জাঙ্গান মনিউম্পাহ, তার মানে অভিশাপ দিও না, মানে মনিউম্পাহ মানেই হচ্ছে অভিশাপ দেওয়া কাউকে। হ্যাঁ, মনিউম্পাহ, জাঙ্গান মনিউম্পাহ দিয়া, তাকে অভিশাপ দিও না। আরটা যদি বলি আমরা বদদোয়া, আমরা অভিশাপ এবং বদদোয়া দুইটাই তো শব্দ, তাই না? প্রায় একই ক্যাটাগরির। তবে এই বদদোয়াকে বলা হয় দোয়া বুরু। কি বলা হয় ভাইয়া? দোয়া বুরু। দোয়া মানে দোয়া, এই বুরু মানে হচ্ছে বদ। বদ বলতে কি খারাপ, খারাপ দোয়া, দোয়া বুরু। আমি আশা করি এই কনসেপ্টটা আপনাদের কাছে পুরোটাই ক্লিয়ার হয়েছে। নেক্সটে দেখুন, ভাই কোনোদিন করি নাই এর মালাই কি? সুন্দর একটা কিন্তু আপনার প্রশ্ন করেছেন উনি, যে ভাই কোনোদিন করি নাই এর মালাই কি? দেখুন, কোনোদিন বা কখনোই করা হয় নাই, কবে? এটা হলো বিগত দিনে, মানে পেছনের দিনে এই জিনিসটা কোনোদিন বা কখনোই করা হয় নাই এমন বলতে তা পর্না হবে মালয়েশিয়ান ভাষায়। যখন বলা হবে তা পর্না, তার মানে হচ্ছে বিগত দিনে যেই দিনটা চলে গেছে ওই দিনে ওইটা কখনোই করা হয় নাই, এটা বোঝাইতে তা পর্না। যেমন খেয়াল করে দেখুন, ভবিষ্যতে কোনোদিনও করা হয় না, এটার জন্য আবার আলাদা বুঝতে হবে। তো কোনোদিন অথবা কখনোই করি নাই, তা পর্নাহ বুয়াত। তা পর্নাহ বুয়াত মানে কখনোই বা কোনোদিনও করি নাই। তা পর্না মানে হচ্ছে কোনোদিনও, বুয়াত মানে হলো করা।
তা পর্নাহ বুয়াত কোনোদিনই করি নাই। যদি আমার কথা বলি, সায়া তা পর্নাহ বুয়াত, আমি কখনোই করি নাই। যদি তার কথা বলি সেই ক্ষেত্রে হবে ডিয়া তা পর্নাহ বুয়াত, সে কখনোই করে নাই। ক্লিয়ার? এবার দেখুন, এই একই জিনিস কোনোদিন খাই নাই বা কখনোই খাই নাই, তা পর্নাহ মাকান। তা পর্নাহ মানে হচ্ছে কোনোদিনই করা হয় নাই, কি মাকান মানে হলো খাওয়া। এখন এই যে খাওয়া একটা ক্রিয়া, এখানে আপনি অন্যান্য শব্দার্থ দিয়ে আপনার মনের ভাব একইভাবে প্রকাশ করতে পারবেন। যেমন দেখাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তেঙো। তো যদি বলেন তা পর্নাহ তেঙো, তার মানে কোনোদিনও বা কখনোই দেখি নাই। আবার শোনাকে, কানে শোনাকে বলা হয় ডেঙ্গার। তো আপনি যদি বলেন তা পর্নাহ ডেঙ্গার, তার মানে হচ্ছে কোনোদিনও শুনি নাই। হ্যাঁ, ভাবা, ভাবাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ফিকির। আপনি যদি বলেন তা পর্নাহ ফিকির, অথবা এইভাবে যদি বলেন সায়া তা পর্নাহ ফিকির, তার মানে হচ্ছে আমি কোনোদিনও ভাবি নাই। হ্যাঁ, মূল্যায়ন করা, মূল্যায়ন করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় হারগাই। হারগা মানে হচ্ছে দাম বা মূল্য, কিন্তু যখনই ওটার সাথে একটা ই লাগায় দেওয়া হয় হারগাই, তার মানে হচ্ছে মূল্যায়ন করা অথবা গুরুত্ব দেওয়ার ক্ষেত্রেও বলে অনেক সময়, তবে মূল্য দেওয়া আর কি। তো মূল্যায়ন করা হারগাই, তা পর্নাহ হারগাই, তার মানে হচ্ছে কখনোই মূল্যায়ন করা হয় নাই। আওয়া তা পর্নাহ হারগাই, আপনি কখনোই মূল্যায়ন করেন নাই। সায়া মানে আমি, ধরে নিতে হবে আমাকে, বা পাডা সায়া বলতে পারেন। আওয়া তা পর্নাহ হারগাই সায়া, আপনি আমাকে কখনোই মূল্যায়ন করেন নাই, মানে বিগত দিনের কথা এগুলো। হ্যাঁ, তা পর্নাহ বলতে বিগত দিনে গেছে। এবার প্লিজ খেয়াল করে দেখুন, যদি কিনা ভবিষ্যতের কথা বলা হয়, যেমন কোনোদিন বা কখনোই, এটা কবে? ভবিষ্যতে অথবা আগামী দিনে। বলি না আমি আর কোনোদিনও এটা করব না, মানে ভবিষ্যতে করব না, আমি কখনোই আপনাকে ভুলবো না। সেই ক্ষেত্রে বলতে গেলে আবার ভাইজান, এই কখনোই বা কোনোদিনকে মালয়েশিয়ান ভাষায় বলতে হবে সাম্পাই বিলা বিলা। আসছে মজা এবার? সাম্পাই বিলা বিলা মানে কোনোদিন বা কখনোই, তবে এটা হলো আগামী দিনের কথা, সামনে ঘটতে যাবে যেটা। তো আমি করিব না কখনোই, দেখা গেল আল্লাহ না করুক একটা ভুল করে বসছেন, আপনার বসকে কি করে বলবেন আগামী দিন আমি আর এটা কখনোই করব না? তো আপনাকে বলতে হবে সায়া তা আকান বুয়াত সাম্পাই বিলা বিলা। সায়া আমি, তা আকান বুয়াত করিব না, সায়া তা বুয়াত আমি করি না, সায়া তা আকান বুয়াত আমি করিব না। কখন? সাম্পাই বিলা বিলা, কোনোদিনও অথবা কখনো। এক কথায় আমি কখনোই করব না, সায়া তা আকান বুয়াত সাম্পাই বিলা বিলা। এবার দেখুন, আমি ভুলবো না কখনোই, অর্থাৎ আমি কখনোই ভুলবো না। সায়া মানে আমি, তা মানে হলো না, আকান মানে হচ্ছে ভবিষ্যতের কথা বোঝানো হচ্ছে, লুপা মানে হলো ভোলা। তো সায়া তা আকান লুপা, আমি ভুলিব না, সাম্পাই বিলা বিলা কখনোই। যদি আপনি বলতে চান আমি আপনাকে কখনোই ভুলবো না, সায়া তা আকান লুপা আমি ভুলিব না, আওয়া মানে হচ্ছে আপনি, ধরে নিতে হবে আপনাকে। সায়া তা আকান লুপা আওয়া, আমি কখনোই ভুলবো না আপনাকে, সাম্পাই বিলা বিলা দিয়ে বুঝাই দিতে হবে। সায়া তা আকান লুপা আওয়া, আমি ভুলিব না আপনাকে, সাম্পাই বিলা বিলা কখনোই। এবার দেখুন, জানানোকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বাগিতাহু। বাগিতাহু। তো সায়া তা আকান, এই লুপার জায়গায় এবার বাগিতাহু দিতে হবে। সায়া তা আকান বাগিতাহু, আমি জানাবো না, সাম্পাই বিলা বিলা কখনোই, অর্থাৎ আমি কখনোই জানাবো না, সায়া তা আকান বাগিতাহু সাম্পাই বিলা বিলা। মিথ্যা বলাকে বলা হয় চাকাপ টিপু। সায়া তা আকান চাকাপ টিপু, আমি বলিব না মিথ্যা, সাম্পাই বিলা বিলা কোনোদিনও। ক্রয় করাকে বলা হয় বলি। ক্রয় বলতে কোনো কিছু কেনা, বলি। বলি অনেকে বলে বিলি, না ভাই, হবে হচ্ছে বলি। ক্রয় করাকে বলা হয় বলি। সায়া তা আকান বলি, আমি কিনবো না, এটার সাথে আপনি আবার ইনি দিতে পারেন, এটা। সায়া তা আকান বলি ইনি, আমি কিনবো না এটা, সাম্পাই বিলা বিলা কোনোদিনও বা কখনো। বিশ্বাস করাকে বলা হয় পরছায়া। পরছায়া, দেখেন ডাইস একই থাকবে, শুধুমাত্র এইটুকু নাই, আর সব এখানে জোড়া লাগাই দিতেছি। বিশ্বাস করাকে বলা হয় পরছায়া। তো সায়া তা আকান পরছায়া, আমি বিশ্বাস করিব না, সাম্পাই বিলা বিলা কোনোদিনও বা কখনো। সায়া তা আকান পরছায়া আওয়া, আমি বিশ্বাস করিব না আপনাকে, সাম্পাই বিলা বিলা কোনোদিনও। মজা, মজাই মজা, বুঝতে পারলেন রুলসগুলো? হ্যাঁ, নেক্সটে দেখুন, সাফা মারোয়া নামটা মাশাআল্লাহ সুন্দর নাম, ছোট একটা মামুনি দেখা যাইতেছে। আচ্ছা, আসসালামু আলাইকুম মিরাজ ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। ভাই আমার প্রশ্ন,
আমার প্রশ্ন, সায়াং শব্দটি কোথায় কোথায় ব্যবহার করা হয়? এটা এই সায়াং শব্দ দিয়ে অনেকেই জানেন আসলে মূলত এটার অর্থ কী এবং বাস্তবে কোথায় কোথায় প্রয়োগ করতে হয় মালয়েশিয়ান ভাষায়। খেয়াল করে দেখুন, সায়াং মূলত ভাইয়া সায়াং হবে না, হ্যাঁ, ওরা এই এসকে সবসময় স এর মতো উচ্চারণ করে, এই জন্য হবে সায়াং। সায়াং। এক, প্রিয় অথবা প্রিয়তমা, অর্থাৎ প্রিয় ব্যক্তি বোঝাতে বা প্রিয় বলে ডাক দিতে, ও প্রিয় শুনতেছো, প্রিয়তমা আমার শুনতেছো, এমন প্রিয়তমা অথবা প্রিয় ডাকটা ওটাকে বলা হয় মালয়েশিয়ান ভাষায় সায়াং। দুই, গভীর ভালোবাসা বা কেয়ার বোঝাতে, যেমন আপনি আপনার বাচ্চাকে বলেন না, দেখ বাবা আমি কিন্তু তোরে অনেক ভালোবাসি, তোরে আমি অনেক আদর করি, তোর প্রতি আমার অনেক মায়া, তুই আমার পরে তার সাথে এরকম আমার সাথে তারপরে তুই এরকম ব্যবহার করস। এই যে একটা মোহাব্বতের যে নিশানা, ওটাকেও সায়াং বলা হয়ে থাকে। মানে ওই অনুভূতিটা, কারোর প্রতি কারোর যে কেয়ার, ওটাকেও মালয়েশিয়ান ভাষায় সায়াং বলা হয়ে থাকে, একটু পরে বুঝবেন। আবার তিনে, আফসোস বোঝাতেও সায়াং কথাটি ব্যবহার করা হয়ে থাকে। আফসোস বোঝাতেও, হ্যাঁ দেখুন, যেমন সায়াং বেতুল আওয়াজ সুডা প্রেগি, আহারে আপনি চলে গেছেন, সায়াং বেতুল, এরকম কিন্তু মালয়েশিয়ানরা বলে। 3 নম্বরে এবার দেখুন, এদিকে আসো প্রিয়। এখন যদি একটা মেয়ে একটা ছেলেকে ডাকে এদিকে আসো প্রিয়, সেক্ষেত্রে তো প্রিয় হলো, কিন্তু একটা ছেলে যদি একটা মেয়েকে ডাকে এদিকে আসো, তখন হয়ে যাবে প্রিয়া, তাই না? সেই প্রিয় অথবা প্রিয়াকে ডাকার সময় মারিসিনি সায়াং। এখন এটা আপনি আপনার পছন্দের কোনো মানুষকেও বলতে পারেন, ছোট একটা বাচ্চা তাকেও বলতে পারেন, কোনো সমস্যা নাই। যার সাথে আপনার খুব ভালো সম্পর্ক তাকেও বলতে পারেন। তো মারিসিনি সায়াং, এদিকে এসো প্রিয়। এবার দেখুন, আমি আপনাকে ভালোবাসি। ভালোবাসা বলতে কি প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে কিন্তু না, এটার মানে হচ্ছে আমি আপনাকে মহব্বত করি। ভাই আপনি যে ভিডিওটা দেখতেছেন, আপনিও তো আমাকে বলতে পারেন যে আমি আপনাকে মহব্বত করি, এর মানে তো না আমরা প্রেম করে বিয়ে করব। এটা সেই প্রেম, সেই মহব্বতকে মালয়েশিয়ান ভাষায় সায়াং বলা হয়ে থাকে, যে আমি আপনাকে মহব্বত করি, আমি আপনার প্রতি খুবই যত্নবান, আপনাকে কেয়ার করি, আপনার সম্পর্কে আমার চিন্তা হয়, এইটা বোঝাতেও সায়াং কথাটি ব্যবহার করার জন্য আপনি বলতে পারেন সায়া সায়াং পাডা আওয়া, সায়া সায়াং পাডা আওয়া। আপনি আপনার বসকেও বলতে পারেন সায়া সায়াং পাডা বস, হ্যাঁ সায়া হরমাট পাডা বস, আমি বসকে সম্মান করি, ডান সায়াং পাডা বস, এবং বসের প্রতি আমি যত্নবান, বসকে মহব্বত করি, এরকম একটা গভীর কানেক্ট আছে, আপনি তাও বলে সায়াং দিয়ে বোঝাইতে পারবেন। এবার দেখুন, আমি তাকে ভালোবাসি, বুঝেন, আমি তাকে ভালোবাসি, সায়া চিন্তা পাডা ডিয়া, অথবা আমি আপনাকে ভালোবাসি, আপনাকে, সায়া চিন্তা পাডা আওয়া হয়ে যাবে, আওয়া, সায়া চিন্তা পাডা আওয়া। এটা সাধারণত প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে চিন্তা কথাটি আসবে, চিন্তা, বুঝেন। আবার আপনি একই কথা যদি বলেন আমি ভালোবাসি তাকে অথবা এটাকে, এখন এখানে এটা দিলাম কেন? এটা তো কোনো একটা বস্তু হইতে পারে ভাই, আপনার নিজের চেয়ার হইতে পারে, আপনার ফোন হইতে পারে, আপনার কাজ হইতে পারে। তো কাদের সাথে তো আর ভালোবেসে বিয়ে করা যায় না, যায়? চেয়ারের সাথে তো করা যায় না। তো এই যে ভালোবাসার নামটা, এটাকেও সায়াং দিয়ে বুঝাইতে পারবেন, অর্থাৎ সায়াংটা সর্বক্ষেত্রে সবার জন্য, এটা সেই ভালোবাসা, সেই আবেগ। তো সায়া সায়াং আমি ভালোবাসি, পাডা ডিয়া তাকে, অথবা পাডা ইনি এটাকে, সায়া সায়াং কেরেতাস ইনি, আমি এই কাগজটাকে অনেক ভালোবাসি কারণ এটা আমার অনেক ফায়দা দেয়, এটার জন্য আমি কাজ করতে পারি। এইভাবে আপনার মনের ভাব আপনি সায়াং দিয়ে বুঝাইতে পারেন। যেমন যে কোনো মানুষ, ছোট বাচ্চা, শখের কোনো জিনিস, অর্থাৎ যে কোনো কিছুর ক্ষেত্রে আপনি সায়াং দিয়ে বুঝাইতে পারবেন যদি কিনা ওইটার প্রতি আপনি আকৃষ্ট হন বা ওইটা আপনার ভালো লাগে বা ওইটাকে আপনি খুব কদর করেন, তাহলে সায়াং দিয়ে বুঝাইতে পারবেন নিঃসন্দেহে। ঠিক আছে, তো এটাই ছিল। আর ওই যে 3 নম্বরে বললাম আফসোসের ক্ষেত্রে, ওটার লেখার দরকার নাই, হ্যাঁ সায়াং বেতুল হারিনি সায়া তাডা পাট জুম্পা ডেঙ্গান দিয়া, আহারে আজকে আমি তার সাথে দেখা করতে পারলাম না, এই ক্ষেত্রে সায়াং দিয়ে আফসোস বোঝানো হয়ে থাকে। এবার দেখুন নেক্সটে আবু সাইদ ভাই জিজ্ঞাসা করেছেন, স্যার দয়া করে জানাবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম, এটার মালাইতে কেমনে বলবো? সুন্দর প্রশ্ন। দেখুন, ভিন্ন, অন্য এবং আলাদা, এগুলোকে মালয়েশিয়ান ভাষায় সাধারণত লাইন বলা হয়ে থাকে। হ্যাঁ, আসিং মানেও কিন্তু ভিন্ন,
আসিং মানেও ভিন্ন, যেমন মালয়েশিয়াতে দেখেন না শুধু ভিডিও ভাইরাল হয় ওয়ার্গা আসিং, মানে ভিন দেশি নাগরিক। ঠিক আছে, তো যাই হোক, কিন্তু এই সাধারণত ভিন্ন, অন্য এবং আলাদা এটা বোঝাইতে মালয়েশিয়ান ভাষায় লাইন কথাটি ব্যবহার করা হয়। আর যদি আপনি বলেন ভিন্ন ভিন্ন, আলাদা আলাদা অথবা অন্যান্য, সেই ক্ষেত্রে এই লাইনটাকে 2 বার উচ্চারণ করতে হবে, লাইন, তাহলে বহুবচন হয়ে গেল। ভিন্ন ভিন্ন, অন্যান্য, আলাদা আলাদা, সেই ক্ষেত্রে হবে লাইন। এবার দেখুন, জায়গা অথবা স্থানকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তেম্পাত, ওই যে বিভিন্ন জায়গায় তেম্পাত। আর এলাকাকে বলা হয় কাওয়াসান। এলাকাকে কি বলা হয়? কাওয়াসান, অনেক জায়গায় ডায়রা বলে। আর জায়গা বা স্থানকে বলা হয় তেম্পাত। এতটুকু তো মাথায় ধরেছে। এবার দেখুন, বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম। মালয়েশিয়ান ভাষায় বলতে গেলে হয়ে যায় জায়গায় বিভিন্ন, দাম ভিন্ন ভিন্ন। বুঝছেন ব্যাপারটা? জায়গায় ভিন্ন ভিন্ন, দাম ভিন্ন ভিন্ন, অথবা জায়গায় বিভিন্ন, দাম ভিন্ন ভিন্ন, মানে এক এক জায়গায় এক এক দাম। তেম্পাত লাইন, তেম্পাত মানে কি? জায়গা বা স্থান। লাইন মানে হচ্ছে বিভিন্ন। তো তেম্পাত লাইন, জায়গায় বিভিন্ন, হারগা লাইন, দাম বিভিন্ন বা ভিন্ন ভিন্ন। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। নেক্সটে দেখুন, তিনি জিজ্ঞাসা করেছেন কোনো কিছুর ফাঁককে কি বলে? কোনো কিছুর ফাঁককে কি বলে? আপনারা এই শব্দের আগে আবার হোয়াট দা লাগাই দিয়েন না। মূলত কোনো কিছুর ফাঁক, যেমন জানালার ফাঁক, দরজার ফাঁক। বস জানালার ফাঁকা দিয়ে আলো ঢুকে ঘরে, রাতে ঘুমাতে পারি না, মানে উনি এই কথাটা বলতে চাচ্ছে। মূলত এই যে ফাঁক, এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় চেলাহ। কি বলা হয়? চেলাহ। যেমন আমার 2 রানের ফাঁকে চুলকানি হয়েছে, কথার কথা, ব্যাড মাইন্ডে নিয়েন না। তো ফাঁক জিনিসটা এটা কি করে বলবেন? এটা একটা ব্যাপার। তো এই চেল্লাহ মানে হচ্ছে ফাঁক। জানালাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় টিংকাপ। জানালার ফাঁককে বলা হবে চেল্লাহ টিংকাপ। এখানে টিংকাপ পুña চেল্লাহ বলার দরকার নাই, আপনি জাস্ট বলবেন চেল্লাহ টিংকাপ, তার মানে জানালার ফাঁক। আঙুলের ফাঁকে চেল্লাহ জারি। অনেকে চুলকানি হয়, ধরেন এখানে চুলকানি হয়েছে, তো কোথায় চুলকানি হয়েছে? গাতাল, চেল্লাহ জারি, তার মানে আঙুলের ফাঁকের ভিতরে চুলকানি হয়েছে। ইজি। এবার আপনি যে বলতে চাচ্ছেন বস জানালার ফাঁক দিয়ে আলো ঢোকে, রাতে ঘুমাইতে পারি না, ওই কথাটা বলতে গেলে ভাই আমাদের মতো করে তো ঠাস করে বলতে পারবো না। মালয়েশিয়ানরা যেভাবে বাক্যটা সাজায় ওটা আমাদেরকে ফলো করতে হবে। 2-1 বুঝে ফেললে তারপরে নিজের মতো ইচ্ছা করে বানাইতে পারবেন সিস্টেম করে। রাতের বেলা জানালার ফাঁকা থেকে আলো ঢোকে, ওরা বলে বেলায় রাতের ঢোকে আলো, থেকে ফাঁকা জানালার। ওয়াক্তু মালাম মাসু চাহাইয়া দাড়ি চেল্লাহ টিংকাপ। ওয়াক্তু মালাম রাতের বেলায়, অর্থাৎ বেলা রাতের, মাসু চাহাইয়া ঢোকে আলো, দাড়ি থেকে, চেল্লাহ টিংকাপ ফাঁক জানালার, অর্থাৎ জানালার ফাঁক থেকে। দাড়ি চেল্লাহ টিংকাপ জানালার ফাঁক থেকে। ওয়াক্তু মালাম রাতের বেলায়, মাসু চাহাইয়া ঢোকে কি আলো, দাড়ি চেল্লাহ টিংকাপ জানালার ফাঁকা থেকে। তবে জানালার ছিদ্র বা গর্ত থেকে যদি বলতে চান, সেই ক্ষেত্রে আবার লুবাং কথাটি ব্যবহার করতে হবে, কারণ লুবাং মানে হচ্ছে ফাঁক ফোকর, হ্যাঁ, গর্ত। তো জানালার ছিদ্র বা গর্ত থেকে বাতাস ঢোকে, একটু আলাদা করে দিলাম, ঢোকে বাতাস, থেকে গর্ত জানালার। মাসু আঙিন দাড়ি লুবাং টিংকাপ, মাসু আঙিন দাড়ি লুবাং টিংকাপ। ঢোকে বাতাস, থেকে গর্ত কি জানালার। দেখুন, আপনি ইচ্ছা করলে এখানে শব্দার্থ পাল্টে কিন্তু নিজের মতো বাক্য বানাতে পারবেন, বাক্যের ডাইস একই রকম থাকবে। এই আঙিনের জায়গায় যদি আমি আইর দিই, আইর মানে কি বাতাস, মাসু আইর ঢোকে পানি, দাড়ি লুবাং থেকে কি গর্তে। এখন টিংকাপ বলতে জানালার ভিতর থেকে পানি ঢোকে, হ্যাঁ তাও বলতে পারবেন, মাসু আয়ের দাড়ি লুবাং টিংকাপ। অথবা এই টিংকাপ বাদ দিয়ে আপনি লান্তাই দিতে পারেন, লান্তাই মানে হচ্ছে আপনার ফ্লোর। মাসু আয়ের ঢোকে পানি, দাড়ি লুবাং লান্তাই ফ্লোরের গর্ত থেকে। কত রকম ভাবে বানাইতে পারেন বাক্য ভাই, খালি খেয়াল করে বুঝতে হবে ডাইসটা একবার, তারপরে পারবেন ইনশাল্লাহ। মাথা খাটাইতে হবে হালকা একটু, আর ঘুমাইলে তো ঘুমাই গেলেন, কি করা যাবে ভাই। আচ্ছা, আরেকবার প্রশ্ন, মফিজুল ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই তোলা মালাই কি হবে?
ওনার প্রশ্ন হচ্ছে তোলা মালাই কি হবে। এখন ভাই আগে বুঝতে হবে আপনি কেমন ধরনের তোলার কথা বলতেছেন। সাধারণত 2 রকম তোলা হিসেবে আমরা জানি, 3 রকম। স্বর্ণের তোলা কত করে, ওটা বাদ দিলাম। এক হচ্ছে দাঁত তোলা বা দাঁত উপড়ানো, সেই ক্ষেত্রে হবে চাবুত গিগি। গিগি মানে দাঁত, আর চাবুত মানে হচ্ছে তোলা অথবা উপড়ানো। যদি আপনি মাটি থেকে মূলাও তোলেন, উপড়ান, সেই ক্ষেত্রেও চাবুট বলতে হবে। কিন্তু আর একটা হলো ফুল তোলা। আমরা গাছ থেকে ফল পাড়ি, ফল তুলি, ফুল তুলি, সেই ক্ষেত্রে হবে পত্তি পুঙা। পত্তি মানে হচ্ছে কোনো গাছের থেকে কোনো একটা কিছু ছিঁড়ে নেওয়া। ইভেন কি একটা পাতাও যদি আপনি ছেড়েন, সেই ক্ষেত্রে পত্তি কথাটি ব্যবহার করতে হবে। ক্লিয়ার ব্যাপারটা? দাঁত তোলা অর্থাৎ উপড়ানোর ক্ষেত্রে চাবুত, ফুল অথবা ফল ছেঁড়া, পাতা ছেঁড়া, সেই ক্ষেত্রে হবে পত্তি। তো পত্তি বুঙা মানে হচ্ছে ফুল তোলা, চাবুত গিগি মানে হচ্ছে দাঁত উপড়ানো। আমি এই দাঁত তুলতে চাই, দেখা গেল আল্লাহ না করুক কারো দাঁত লড়তেছে, ব্যথা হয়, আপনি ডাক্তারের কাছে গিয়ে দেখাবেন যে আমার এই যে দাঁতগুলো আছে এইটার ভিতর এই দাঁতটা আমি উপড়ায় ফেলতে চাই। তো আপনি হাত দিয়ে দেখায় বলবেন কি, সায়া মাহু, আমি চাই চাবুত উপড়ে ফেলতে বা তুলতে, গিগি ইনি, দাঁতটা এই, অর্থাৎ আমি এই দাঁতটা তুলে ফেলতে চাই, সায়া মাহু চাবুত গিগি ইনি। ক্লিয়ার? ফুল তোলা নিষেধ। দেখবেন বিভিন্ন জায়গায় মালয়েশিয়াতে যে কি বলে পার্কগুলো থাকে বা ফুলের বাগানগুলো থাকে, ওখানে সাইনবোর্ডে লেখা দেখবেন ডিলারাং পত্তি বুঙা। ডিলারাং মানে হচ্ছে নিষেধ, পত্তি মানে হচ্ছে তোলা, বুঙা মানে হলো ফুল। ডিলারাং পত্তি বুঙা মানে ফুল তোলা নিষেধ। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন। নেক্সট প্রশ্নে যাব। সুমন ভাই জিজ্ঞাসা করেছেন, ভাইজান শুরু এটা কি? শুরু, আমি বুঝতে পেরেছি উনি কি লিখতে চেয়েছেন। মূলত উচ্চারণটা হবে এরকম ভাই, সুরুহ। সুরুহ কিছু করতে বলা। সুরুহ মানে কি, কোনো একটা কিছু করতে বলাকেই শুরু বলা হয়। সাধারণত কথা বলাকে বলা হয় চাকাপ, কিন্তু যখন কিছু করতে বলা হয় সেইটাকে বলা হয় শুরু। যেমন ভাই আমাকে 1 গ্লাস পানি এনে দেন তো, এটা শুধুমাত্র কথা বলি নাই, আপনাকে জাস্ট একটা কিছু করতে বলেছি, এটাই হলো শুরু। শুরু আম্বিল আয়ের মানে পানি নিতে বলা। পানি নিতে বলা বলতে কি, কোনো একটা কিছু করতেই তো বললাম, ওটা সেটাই হচ্ছে শুরু। যেমন বস বলেছে, যদি সিম্পলি বলি বস সুডা চাকাপ, জাস্ট বস কিছু একটা বলছে, বস সুডা চাকাপ। কিন্তু যখনই বলবো বস করতে বলেছে, বস সুডা শুরু, বস সুডা শুরু, কি করতে, বুয়াত। বস বলেছে করতে, বস শুরু বুয়াত, বস সুডা শুরু বুয়াত, অথবা জাস্ট বলতে পারেন বস শুরু। কেউ করতে বলেনি, আমি নিজেই করেছি, এমন যদি বলতে চান, তা আডা ইয়াং শুরু, তা আডা নাই ইয়াং যে কি না শুরু করতে বলেছে, নাই যে করতে বলেছে, এভাবে ওরা একটু ভাঙায় বলে, মানে কেউ করতে বলে নাই, তা আডা ইয়াং শুরু। সায়া বুয়াত সেন্ডেরি, আমি করি নিজে বা আমি করেছি নিজে, সায়া সুডা বুয়াট সেন্ডেরি। তা আডা ইয়াং শুরু কেউ করতে বলে নাই, সায়া বুয়াট সেন্ডেরি অথবা সায়া সুডা বুয়াট সেন্ডেরি, আমি নিজেই করেছি, নিজের ইচ্ছাই করছি। যাই হোক, নেক্সটে এটা কিভাবে বলবো, খুব খেয়াল করে এই প্রশ্নটা দেখবেন প্লিজ। এটা কিভাবে বলবো? তার চোখ দুটা দেখলে মনে হয় সে কিছু বলতে চাই। চাইতো না ভাই, এখানে চাই হবে। হ্যাঁ, অনেকে অন্ত্যেষ্টিয় এবং রস্যইয়ের ব্যবহারটা জানে না। প্লিজ পরবর্তীতে যদি নিজের সম্পর্কে বলেন, আমি এটা করতে চাই হবে। আর যদি কারোর সম্পর্কে বলেন, সেক্ষেত্রে হবে চায়। অন্ত্যেষ্টিয় না হয় কেন, মানে অন্ত্যেষ্টিয় হবে, রস্যই না হয়ে। যাই হোক, এটা কোনো ব্যাপার না। তো তার চোখ দুটা দেখলে মনে হয় সে কিছু বলতে চায়, কিন্তু সে মুখে বলতে পারে না। ভাই আপনি আবার রাগ করলেন না তো? ভুল তো ভুলি, আমার ভুল হলেও ধরাই দিবেন। কিন্তু সে মুখে বলতে পারে না, হয়তো ভয়ে, না হয় অন্য কারণে। কি সুন্দর কথা ভাই, দেখুন। তার চোখ দেখে, মালয়েশিয়ান ভাষায় ওরকম অতভাবে বলতে হবে না, এইভাবে বলতে হবে, তার চোখ দেখে মনে হয় কিছু একটা বলতে চায়। এই ক্ষেত্রে হবে তেঙো মাতা দিয়া অথবা তেঙো দিয়া পুña মাতা। দেখে তার চোখ, মুমকিন মানে হলো মনে হয় বা সম্ভব, ডিয়া মাহু সে চায়, চাকাপ বলতে, সেসুয়াতু কিছু একটা, কিন্তু সে কিছু বলতে পারে না। তাপিডিয়া কিন্তু সে তা বলে পারে না, কি চাকাপ বলতে, কিন্তু সে বলতে পারে না, তাপিডিয়া তা বলে চাকাপ। হয়তো ভয়ের কারণে, মুমকিন অথবা কেমুমকিনান, হয়তো সেবাব তাকুত কারণে ভয়ের, অথবা আতাউ অন্য কারণে,
সেবাব লাইন। এটা বড় বাক্য ভাই, আমি অত পেঁচাইতে পারবো না, যার খুব দরকার সে লিখে নিতে পারেন। আচ্ছা, আর না হলে নতুন ডাক ভাই গোলায় যাবে। এবার দেখুন, মোহাম্মদ সবুজ ভাই জিজ্ঞাসা করছেন, গতকালকে আপনি রেখে গেছেন এটার মালাই কি? গতকালকে আপনি রেখে গেছেন, দেখুন ভাই, এই রেখে যাওয়া, ফেলে আসা, ভুল করে রয়ে গেছে, এমন কথা বলতে গেলে মালয়েশিয়ান ভাষায় তর তিঙ্গাল কথাটি ব্যবহার করা হয়। ভুল করে রেখে আসা, ভুল করে ফেলে আসা, ভুল করে রয়ে গেছে, এমন কথা বলতে গেলে কি বলা হয় মালয়েশিয়ান ভাষায়? তর তিঙ্গাল। ওকে, এখন গতকালকে আপনি রেখে গেছেন এটার মালাই কি হবে? এটা আপনাকে এইভাবে বলতে হবে, গতকালকে আপনি ফেলে রেখে গেছেন, ভুলে রেখে গেছেন, এটা এখানে। সেমালাম আওয়া, গতকালকে আপনি, তরতিঙ্গাল ইনি, ফেলে গেছেন এটা, রেখে গেছেন এটা, বা ভুলে রেখে গেছেন এটা, ডিসিনি এখানে। সেমালাম আওয়া তরতিঙ্গাল ইনি, গতকালকে আপনি রেখে গেছেন এটা কি? ডিসিনি এখানে। আবার আপনি যদি বলতে চান, ওরে আমার মানিব্যাগটা ভুলে রেখে এসেছি রে, এই যে কথাটা, তো ওই কথাটা বলতে গেলে মালয়েশিয়ান ফরম্যাটে এরকম হয়, ওরে মানিব্যাগ আমার ভুলে রেখে এসেছি। আডোই, আহারে ওহরে, দোমপেট সায়া অথবা সায়া পুঞ্জা দোমপেট আমার মানিব্যাগ সুরাতের তিঙ্গাল, ফেলে রেখে এসেছি, এরকমটা বলতে হবে, বা ভুলে রেখে এসেছি। নেক্সট, মাহিউদ্দিন ভাই জিজ্ঞাসা করেছেন আর একটা প্রশ্ন, চিগু মানে স্যার, হ্যাঁ, তার বদলে আমি করব এটাও জানাবেন প্লিজ। ও আচ্ছা, মনে করেন আপনার কাজের সাইডে একজন কাজ করে, সে আসে নাই, আপনি বলতেছেন বস তার বদলে কাজটা আমি করব। আমি তার বদলে করব, মালয়েশিয়ান ফরম্যাটে হবে আমি করব বদলে তার। সায়া আকান বুয়াত, আমি করিব। সায়া বুয়াত মানে আমি করি, সায়া আকান বুয়াত মানে আমি ভবিষ্যতে করিব, গানটি দিয়া বদলে তার। তাহলে এখানে বদল বলতে কি বুঝলাম? গান্তি, গান্তি দিয়ে বদলটা বোঝানো হয়। গান্তি দিয়া মানে তার বদলে বা বদলে তার। তো সায়া আকান বুয়াত আমি করব, গানটি দিয়া তার বদলে। সায়া আকান মাকান আমি খাবো, গানটি দিয়া তার বদলে। সে আসে নাই, সমস্যা নাই, তার বদলে আমি খেয়ে দিব। হ্যাঁ, আচ্ছা, দেখুন, ধরেন আপনার হাতে একটা জিনিস দিল দোকানদার, এই নেন এই পণ্যটা ভালো। এখন আপনি কি করে বলবেন? আমি ওই যে ওইটা দেখা যাচ্ছে ওইটা নিতে চাই, এইটার বদলে আমি ওইটা নিতে চাই, এইটা নিতে চাই না, এটা বদলায়া আমি ওইটা নিতে চাই। হ্যাঁ, বদলানোকে মালয়েশিয়ান ভাষায় তুকার ঠিকই বলা হয়, তুকার তুকার বলা হয়, কিন্তু এই ক্ষেত্রে গান্তি কথাটি ব্যবহার করলে সুস্পষ্ট বোঝা যাবে। সায়া মাহু আম্বিল ইতু গান্তি ইনি, মানে আমি এইটা দিয়ে ওইটা নিতে চাই। সায়া মাহু আমি চাই, আম্বিল ইতু নিতে ওইটা, গান্তি ইনি এটার বদলে। ক্লিয়ার? নেক্সট, আশরাফুল ভাই জিজ্ঞাসা করেছেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আশা করি ভালো আছেন। হ্যাঁ, দেখুন কি একটা মজার প্রশ্ন, ক্রিম নিয়ে বাড়িতে ঝামেলা হতো। কি নিয়ে? ক্রিম নিয়ে, বউয়ের সাথে। মানে ওনার কথা হচ্ছে ক্রিম নিয়ে বাড়িতে ঝামেলা হতো বউয়ের সাথে। এখন মালয়েশিয়াতে সেই ক্রিমের ঝামেলায় আসি। ক্রিম শব্দের অর্থ কিসে কিসে ব্যবহার হয় একটু ভেঙে বলবেন প্লিজ। মালয়েশিয়ান ভাষায় ক্রিম শব্দটা আছে। বাড়িতে ক্রিম নিয়ে ঝামেলা হইতো আর মালয়েশিয়াতে হইতেছে। হ্যাঁ ভাই, ফানি পারসন। এখন দেখুন ভাই, মূলত মালয়েশিয়াতে ওই যে আপনার বউয়ের সাথে যেটা নিয়ে গন্ডগোল হইতো, যে এই ক্রিমটা কিনতে বলছিলাম তুমি অন্যটা কেন নিয়ে আসছো, ওই ক্রিমকে মালয়েশিয়ান ভাষাতেও ক্রিম বলা হয়, তবে আরও অর্থ আছে, এই জন্য আপনার কাছে প্যাঁচ মনে হইতেছে। ক্রিম মুখা মানে হচ্ছে গালের ক্রিম, মানে মুখে যেই ক্রিমটা মাখা হয়, এই গালে যে ক্রিম মাখা হয় এটাকে বলা হয় ক্রিম মুখা, গালের ক্রিম। কিন্তু কিন্তু এই ক্রিম মানে পাঠানো বা পৌঁছে দেওয়া অথবা সেন্ড করা। ইংলিশে বলা হয় না সেন্ড মানি, মালয়েশিয়ান ভাষায় বলা হয় ক্রিম ডুইট। তবে ভাই এই হান্তার শব্দটার মানেও কিন্তু একই, অর্থাৎ মালয়েশিয়ান ভাষায় হান্তার এবং ক্রিম শব্দের মানে হচ্ছে পৌঁছে দেওয়া, সেন্ড করা বা পাঠানো। যেমন ক্রিম ডুয়েট টাকা পাঠানো, মানে হওয়া উচিত ছিল ডুয়েট ক্রিম। ডুয়েট মানে টাকা, ক্রিম মানে পাঠানো বা সেন্ড করা, তবে ওরা উল্টায় বলে ক্রিম ডুয়েট মানে পাঠানো টাকা বা টাকা পাঠানো। আবার হান্তার বারাং যদি বলেন সেই ক্ষেত্রে পণ্য পাঠানো, পণ্য, বারাং মানে কি মালামাল, তো মালামাল পাঠানো। আবার আপনি ক্রিম বারাংও বলতে পারেন। হ্যাঁ,
যে মালটা পাঠানো বা মালটা পৌঁছায় দেওয়া। তাহলে এই ক্রিম নিয়ে ক্যাচাল মিটছে ভাই, বাংলাদেশেরটা মিটাইতে পারছেন কিনা জানি না, মালয়েশিয়ারটা ঠিকই মিটাই দিলাম। হ্যাঁ এই হাই। আচ্ছা দেখুন, আরেক ভাই জিজ্ঞাসা করেছেন, আসসালামু আলাইকুম মিরাজ ভাই। ওয়ালাইকুম আসসালাম। এইটা মালয় ভাষায় কিভাবে বলবো? আপনাকে এই কথাটা বলার আমার কোনো যোগ্যতা নাই। আপনাকে এই কথাটা বলার আমার কোনো যোগ্যতা নাই। মালয়েশিয়ান ভাষায় হবে, এভাবে বাক্যটা সাজাইতে হবে, আমি যোগ্য নই। আমি যোগ্য নই। আমি যোগ্য নই বলতে কি, আমার যোগ্যতা নাই। জন্য কথা বলতে আপনাকে ওরকম, মানে আপনাকে ওরকম কথা বলতে আমি যোগ্য নই। ওদের ফরম্যাটে ভাই একটু ঘুরানো ফেরানো হয়, কিছু করার নাই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি যোগ্য নই জন্য কথা বলতে আপনাকে ওরকম। সায়া তা লায়াক মানে আমি যোগ্য নই। উন্তুক চাকাপ জন্য কথা বলতে আওয়া আপনাকে মাচামিতু ওই রকম। সায়া তা লায়া উন্তুক চাকাপ আওয়া আপনাকে বলার জন্য কি মাচামিতু ওই রকম। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, আসসালামু আলাইকুম মিরাজ ভাই। ওয়ালাইকুম আসসালাম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। সন্দেহ করা এর মালাই এবং এমএসকে এইস এটা কি দিয়ে বোঝানো হয়েছে, মানে এটা দিয়ে কি বোঝানো হয়েছে? সময় হলে দয়া করে উত্তর দিবেন, ধন্যবাদ। আপনাকে কমেন্ট বক্সে উত্তর দিয়েছি, এখানেও দিচ্ছি। ওনার প্রশ্ন হচ্ছে মালয়েশিয়ান ভাষায় সন্দেহ করাকে কি বলে, এবং এই যে সংক্ষিপ্ত করে মালয়েশিয়ানরা লেখে এমএসকে এইস, এটার মানে কি? দেখুন, সন্দেহ করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় চুরিগা। জাঙ্গান চুরিগা, সন্দেহ করো না। পাডা সায়া আমাকে, অর্থাৎ আমার প্রতি। জাঙ্গান চুরিগা পাডা সায়া, আমার প্রতি সন্দেহ করো না। আর এই যে মালয়েশিয়ানরা লেখে এমএসকে এইস অথবা এমকে এইস, এটার মানে হচ্ছে তেরিমা কাসি। এই তেরিমা দিয়ে শুধুমাত্র এমটা নেয়, আর কাসি থেকে নেয় কে এস হেইস। এম এই যে এম, কে এই যে কে, এই এস, তারপর হচ্ছে এইস। তেরি মাকাসি থেকে মাকাসি, অর্থাৎ ছোট করে এম কে এইস, অথবা অনেকে ভুল করে এম এস কে এইস দিয়ে দেয়। তার মানে হচ্ছে ধন্যবাদ। বলতে পারেন ভাই এত ভেজাল মালয়েশিয়ান ভাষায়? না ভাইজান, ইংরেজিতেও ছোট করে লেখে। যেমন আই ডি কে, আই ডোন্ট নো, আমি জানি না। ইংরেজরাও লেখে, ইংলিশেও লেখে। ওকে, এবার দেখুন, আসসালামু আলাইকুম, কেমন আছেন মিরাজ ভাই? জাহির ভাই জিজ্ঞাসা করেছেন, হয়তো বা ওনার নাম জহির, ইংলিশে লিখতে গেলে তো জাহির হয়ে যায়। ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন ধরে আপনার ভিডিও দেখেই অনেক ভাষা শিখেছি ভাই, আলহামদুলিল্লাহ। জিমাট আর মাম্পুস কি হবে বাংলাতে বলে দিবেন প্লিজ ভাই। কমেন্ট বক্সে উত্তর দিয়েছি ভাই। ওটা জিমাট মানে টটা উচ্চারণ না করে বলতে হবে জিমাত। জিমাত মানে হচ্ছে খরচ বাঁচানো, সেভ করা, সেভিংস করা আর কি, জিমাট। আর মাতি বা মাম্পুস মানে হলো মরা। ক্লিয়ার ব্যাপারটা? এবারে জিমাত নিয়ে যদি একটা বাক্য দেই, তার টাকা নাই কারণ সে খরচ বাঁচাতে জানে না। ডিয়া অথবা ডিয়া পুña তার, তা আডা ডুয়েট নাই টাকা। সেবাব কারণ ডিয়া তাতাহু সে না জানে, অর্থাৎ সে জানে না। জিমাত মানে হচ্ছে কি খরচ বাঁচাইতে, মানে একটু খরচ বাঁচানো বা টাকাগুলো সেভিংস রাখা। হ্যাঁ, এইটা সে জানে না, বোঝে না, এটার জন্য তার কাছে টাকা নাই। ডিয়া তা আডা ডুয়েট তার টাকা নাই। সেবাব ডিয়া কারণ সে তাতাহু জানে না। জিমাত মানে খরচ বাঁচাইতে। ক্লিয়ার ব্যাপারটা? এই ছিল আজকের ভিডিও ভাই। যদি ভালো লাগে টুকুস করে একটা লাইক দিবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আমি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবো যদি বেঁচে থাকি ইনশাল্লাহ। এই কামনা আজকের মতো যাচ্ছি। আল্লাহ হাফিজ।